মনে রাখতে হবে দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। স্বৈরাচারের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে, স্বৈরাচারের কাছে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানী মানুষ এই সমাজের বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারের দোসররা আছে, এবং সর্বোপরি তাদের কাছে আছে বিভিন্ন ধরনের আইনি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র। আর আপনার আমার কাছে আছে শুধুমাত্র খালি দুটো হাত। কাজেই মনে রাখতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই, এবং যারা অনৈক্য সৃষ্টি করার সমাজে চেষ্টা করেন, মব সন্ত্রাসের চেষ্টা করেন, অথবা চাঁদাবাজি দখলদারিত্বের কথা বলেন, আজকে তো অনেক কথা বয়ান দিয়েছেন, গত কয়েক মাস শুনেছি। আস্তে আস্তে পত্র পত্রিকায় কি আসছে আমরা এগুলো দেখতে চাই না। বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না, বাংলাদেশের মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, বাংলাদেশের মানুষ এটা আপনাদের আমাদের কাছ থেকে আশা করে না। কাজেই আমার মনে হয় যারা নিজেদেরকে দায়িত্বশীল বলেন, যারা আগামী দিনে রাজনীতি করতে চান, জনগণের ভাগ্য বদলে দেওয়ার স্বপ্ন দেখাতে চান, অথবা যারা এক সময় ভুল করেছিলেন এখন আবার মনে করেন সঠিক রাজনীতি করবেন, তাদের জন্য বলতে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া শুধু এমন মানুষ নয় যে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসেছিলেন। এই যে মেজর হাফিজ ভাই এখানে বসে আছেন, লাস্ট যুদ্ধ যখন সিলেটে হয় এমসি কলেজের বাংকারে, জিয়াউর রহমান স্যার এবং মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম একই বাংকারে ছিলেন লাস্ট। কাজী আপনাকে বুঝতে হবে যে মানুষগুলো ঘোষণা দিয়ে অস্ত্র হাতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অবদান এবং তাদের গড়া যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং এদেশের মানুষ কতটুকু ভালোবাসলে ৭৫-এর ৭ই নভেম্বর যখন দিক নির্দেশনাহীন, হতাশাগ্রস্ত, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্যস্ত হওয়ার মুখে সেই সময় বন্দি দশা থেকে শহীদ জিয়াকে নিয়ে এসে সিপাহী জনতা দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ মানুষের বিশ্বাস, মানুষের আস্থা কোন পর্যায়ে থাকলে, কাজেই বিএনপির শিকড় রয়েছে এদেশের মানুষের মাঝে। কাজেই যারা কথায় কথায় সমালোচনা করেন, সমালোচনা করা ভালো, কোনো সমস্যা নাই, সমালোচনায় শেখা যাবে, সমালোচনায় নিজেকে পরিশুদ্ধ করা যাবে, কিন্তু কথায় কথায় সমালোচনা করবেন, আয়নায় নিজেদের চেহারা দেখবেন না, এটি তো হয় না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নিজের চেহারাটাও দেখবেন, অন্যের সমালোচনা করবেন, তাহলে না বুঝবো আপনি দেশপ্রেমিক, আপনি সত্যি ভালো চান। নিজেরটার সময় বলবেন আমার প্রাডোটা ব্যবসায়ী দিয়েছে, অন্যেরটার সময় চুপচাপ থাকবেন, ধরে বসবেন। এগুলো কি ঠিক? কারো কারো বাড়িতে কি পাওয়া যাচ্ছে সেগুলোও দেখবেন, আর কার সুটকেসে কি ছিল সেটিও দেখবেন। কাজেই মনে রাখবেন বিএনপি ভেসে আসে নাই, বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত একটি দল, বিএনপি জনগণের আস্থার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যেই দল এটি অর্জন করেছে এবং ইতিহাসটাকে ধারণ করেছে। আপনার কার্যক্রমকে এমনভাবে পরিচালনা করুন যাতে ইতিহাস আপনাকে ধারণ করে। ইতিহাস লেখা যায় না, ইতিহাস সৃষ্টি হয়, আর ইতিহাস সৃষ্টি করবেন আপনার কর্ম দিয়ে। কোনো অবস্থাতেই এই বাগাড়ম্বর করে ইতিহাস সৃষ্টি হবে না। ইতিহাস তার নিজস্ব গতিতে চলবে এবং বলে দিবে কোন দিন কে বলেছিলেন এখন থেকে আন্দোলন শেষ, আর কারা বলেছিলেন আন্দোলন শুরু, কারা বলেছিলেন আন্দোলন ছড়িয়ে দিন, আন্দোলনে অংশগ্রহণ করুন। এগুলো নিয়ে আমরা বাকবিতণ্ডা করতে চাই না। আমরা শুধু এইটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিগত 16টি বৎসর সব সময় জনগণের পাশে ছিল, এবং আজকেও এই মুহূর্তে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে ছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং মনে করে কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে
পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ যারা গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। জনগণের জয় অনিবার্য। জনগণের নির্ধারিত, অর্থাৎ এখন অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, আমরা সেটাকে বিশ্বাস রাখতে চাই এবং আমরা মনে করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার, তাদের উপর যে ন্যস্ত দায়িত্ব সেটা জনগণের মনের ভাষা বুঝে যথাযথভাবে যত দ্রুত বাস্তবায়ন করবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তত দ্রুত চলে যাবে, দায়বদ্ধতা ডেভেলপ করবে, জনগণ আশান্বিত হবে, জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে।